আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে না এমন একটা নিউজ পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকে এই বিষয়ে কথা বলাবলি করছে। সর্বশেষ আমরা দেখেছি জাগো নিউজ 24ও এই রিলেটেড নিউজ করেছে, মানে এইচএসসি পরীক্ষার্থীরা এই রিলেটেড এত কথাবার্তা বলছে বা ফেসবুকে লেখালেখি করছে যে শেষমেশ বিভিন্ন নিউজ মাধ্যম বাধ্য হয়েছে এই বিষয়ে নিউজ করতে। আসলে কতটুকু সত্য যে একটা বোর্ড পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা থাকবে না? যখন এসএসসি ২৬ পরীক্ষা হলো কয়েকদিন আগে, এই পরীক্ষার ক্ষেত্রেও ক্যামেরা ছিল, তাহলে এইচএসসি ২৬ পরীক্ষার ক্ষেত্রে ক্যামেরা থাকবে না, এটা কি আসলে শিক্ষা বোর্ড বলেছে? মানে শিক্ষা বোর্ড বলেছে যে আমরা এইচএসসি ২৬ পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখবো না। আসলে সত্যতা কি? মাত্র ৩১০ টাকায় এইচএসসি ২৬ ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই ৩১০ টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমরা যখনই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নোটিশটা দেখি, শিক্ষা বোর্ড ঠিক ৩ দিন আগে একটা নোটিশ পাবলিশ করেছিল যে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত যে সমস্ত কিছু আছে শিক্ষা বোর্ডের কাছে সেই ইনফরমেশনগুলো পাঠাতে হবে। সেই সাথে প্রশ্নপত্র কালেক্টের ক্ষেত্রে যারা দায়িত্বে থাকবে এদের তথ্য শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। তার ঠিক একদিন পর শিক্ষা বোর্ড সেই নোটিশটাকে স্থগিত করেছে যে আপনারা যারা তথ্য পাঠানোর কথা ছিল তাদের আর তথ্য পাঠানোর প্রয়োজন নেই, আপাতত নোটিশটা স্থগিত থাক, পরবর্তীতে আমরা নতুন নোটিশের মাধ্যমে নতুন নির্দেশনা জানিয়ে দিব। কিন্তু এই জায়গা একবারের জন্য বলা হয় নাই যে বোর্ড পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা থাকবে না, একবারের জন্য বলে নাই। আমি বিষয়টা নিয়ে প্রচুর খোঁজাখুঁজি করেছি। সর্বশেষ জাগো নিউজ 24 যে নিউজটা করেছে একটু খেয়াল করে দেখো। চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। এই পরীক্ষার সব কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা ও তাতে ইন্টারনেট সংযোগ চালু রাখার সিদ্ধান্ত দিয়েছিল ঢাকা মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্র কে বা কারা আনবেন তাদের তথ্য পাঠাতেও বলা হয়েছিল। গত ১ জুন এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সব সচিবকে পাঠানো হয়েছিল। একদিন পরই সেই চিঠি বাতিল করেছে ঢাকা বোর্ড। ফলে আসন্ন এইচএসসি সম্মান পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখন পর্যন্ত শিক্ষা বোর্ড এই ধরনের কোনো আপডেট দেয় নাই যে আমরা সিসিটিভি ক্যামেরা রাখবো না বোর্ড পরীক্ষার হলে, শুধুমাত্র তারা নোটিশটাকে স্থগিত করেছে। এখন রাখবে কি না এটা হয়তো বা কয়েকদিন পরে আমরা জানতে পারবো। তবে আমার মনে হয় এইচএসসি ২৬ পরীক্ষার্থীরা এই বিষয়ে যতদূর কথা বলেছে এই পর্যন্তই থেমে দেওয়া উচিত। সিসিটিভি ক্যামেরা থাকবে কি থাকবে না এই বিষয়গুলো আমাদের তেমন টাচ করে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজনও নেই। কারণ কি, বোর্ড পরীক্ষার হলে যদি সিসিটিভি ক্যামেরা থাকে তাতেও আমার কোনো উপকার হবে না, যদি না থাকে তাতেও আমার কোনো উপকার হবে না। ওই আমার নিজের যোগ্যতায় আমি যতটুকু পড়েছি, প্রিপারেশন নিয়েছি সেটার উপর ডিপেন্ড করে পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে আমরা কেন এই হয়তো বিষয়গুলো নিয়ে কথা বলে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করছি? বোর্ডের যদি মনে হয় যে ক্যামেরা দেওয়া প্রয়োজন, বোর্ড দিক, কোনো প্রবলেম নাই। বোর্ডের যদি মনে হয় যে না দেওয়া প্রয়োজন নাই, বোর্ড না দিক, কোনো প্রবলেম নাই। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে এইচএসসি ২৬ পরীক্ষার এই গুরুত্বপূর্ণ সময়টা শুধুমাত্র নষ্ট করে যাচ্ছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এই পর্যন্ত থেমে যাওয়া উচিত। এখন ফুল ফোকাস তার পড়াশোনার উপর দেওয়া উচিত যাতে বোর্ড পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারি। এই রিলেটেড এত কথাবার্তা হচ্ছে। শিক্ষা বোর্ড একবারের জন্য বলে নাই যে সিসিটিভি ক্যামেরা আমরা দিব না। শিক্ষা বোর্ড শুধুমাত্র একটা নোটিশ পাবলিশ করেছিল, যে নোটিশটাকে আপাতত স্থগিত করেছে। হয়তো বা এরকম একটা নোটিশ পরবর্তীতে আবারও পাবলিশ করতে পারে। তো শিক্ষা বোর্ড যে কোনো নোটিশ পাবলিশ করুক, যদি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে এটা শিক্ষার্থীদের জানা প্রয়োজন, সেক্ষেত্রে তোমাদের এই বিষয় নিয়ে কথা বলতে হবে না। আমরাই প্রয়োজন বুঝে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব যে শিক্ষার্থীরা এই জায়গাতে তোমাদের সতর্ক হওয়া প্রয়োজন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা নোটিশ প্রকাশ হলে তোমরা পড়াশোনা বাদ দিয়ে ওই নোটিশের পিছনে লেগে থাকো যে এই নোটিশে কেন প্রকাশ করলো, এই নোটিশে কি বলেছে, এটা ওটা সেটা অনেক কিছু। এগুলো কাজ তো আমাদের। তোমার কাজ এখন পরীক্ষার জন্য শুধুমাত্র প্রিপারেশন না, তুমি ওই কাজটাই করো। নোটিশ রিলেটেড যে কোনো কিছু তোমার জানার প্রয়োজন হলে সেগুলো আমরাই তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই সিসিটিভির বিষয়গুলো নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে, বিভিন্ন নিউজ অলরেডি নিউজও করা শুরু করে দিয়েছে, এই কথাগুলো আমার মনে হয় আপাতত এখানে স্টপ করা উচিত এবং বোর্ড পরীক্ষার জন্য নিজেকে রেডি করা উচিত যাতে বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। এবং তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিকে বেস্ট একটা প্রস্তুতিতে পরিণত করতে আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। আমরা মাত্র ৩১০ টাকায় এই কোর্সে এত কিছু দিচ্ছি যেগুলো শেষ মুহূর্তে তোমার খুবই প্রয়োজন। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।